এই করোনা ভাইরাস সম্পর্কে প্রতিনিয়ত রামপাল মোংলার সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের উপমন্ত্রী জনাব হাবিবুন নাহার প্রতিনিয়ত করোনা ভাইরাস সম্পর্কে আমাদের যোগাযোগ দিকে খোঁজ খবর নিচ্ছেন, মানুষের দুঃখ দুর্দশার কথা শুনছেন। পাশাপাশি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব আলহাজ তালুকদার সাহেবও আমাদের কাছে টেলিফোনের মাধ্যমে খোঁজ খবর নিচ্ছেন। উনি আজকেও রামপাল এসে করোনা সম্পর্কে লিফলেট আমাদের কাছে দিয়ে গেছেন। রামপাল মোংলার জন্য নিজস্বভাবে লিফলেটে করোনা কিভাবে প্রতিরোধ করা যাবে সেই সম্পর্কে লিফলেট বিতরণের জন্য আমাদের কাছে দিয়েছে এবং আমরা সেই লিফলেট ওয়ার্ল্ডের জনসাধারণের কাছে বিতরণ করছি। সারা বাংলাদেশের ন্যায় চাকচিরি বাজারও লকডাউন, চাকচিরি বাজার না বাইনতলা ইউনিয়নের এক পর্যায়ে লকডাউন হয়ে আছে। করোনা আতঙ্কে মানুষ দিশেহারা। বর্তমানে সরকারের দিক নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধিদের যতটুকু দায়িত্ব কর্তব্য আছে সেক্ষেত্রে ততটুকু আমরা পালন করছি। 30 কেজির ভিজিএফ কার্ডের চাউল আমরা বিতরণ করেছি মানুষের বাড়ি বাড়ি গিয়ে। আমরা ইতিমধ্যে 68টা মসজিদে, প্রত্যেকটা মসজিদে হাত ধোয়ার জন্য সাবান গ্লিসারিন নিজস্ব উদ্যোগে নিজস্ব ফান্ড থেকে আমি দিয়েছি। আমি প্রত্যেকটা ওয়ার্ল্ডের মেইন জায়গায় ঘুরে মানুষের সাথে আলাপ আলোচনা করে, আমার ইউপি সদস্যদের সাথে আলাপ আলোচনা করে মানুষ বর্তমানে কর্মহীন হয়ে পড়েছে এবং কর্মহীন যখন হয়ে পড়েছে তখন তাদের অভাব অনটন কিন্তু এসে গেছে। আলটিমেটলি এখন তাদের সাহায্যের প্রয়োজন। এই তাছাড়া লকডাউন সরকারের আদেশ নিষেধ এলাকার মানুষ, দেশের মানুষ মেনে নিয়েছে। দোকানপাট যেভাবে মুদি দোকান খোলার নির্দেশনা দিয়েছে এই বাজারে সেইভাবে খুলছে, সেইভাবে বন্ধ হচ্ছে। মানুষজনকে যেভাবে দূরত্ব বজায় রেখে কেনাবেচির কথা বলেছে সেইভাবে কেনাবেচি চলছে। কিন্তু কারণ মানুষ যখন কর্মহীন হয়ে পড়ে তখন কিন্তু তাদের পারিবারিক অবস্থা অসহায়হীন হয়ে পড়ে। নিশ্চয়ই মধ্যে আজকে ইউনো মহোদয়, আমাদের রামপাল মোংলার এমপি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বসে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে সাহায্যের আওতায় এনেছে। আমার ইউনিয়নে 91 জন পেয়েছে। তালিকা করতে বলেছে, আজকেই তালিকা আমার প্রস্তুত হয়ে গেছে। আগামী দিন এই মাল এনে যার যার বাড়ি আমি দিয়ে আসার ব্যবস্থা করবো। নয় ওয়ার্ল্ডে 91 জন পাবে।